হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যেহেতু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন, সে কারণে তার পক্ষে স্বাধীনভাবে ইসলামের সব কর্তব্য সমাধান করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসহায়তা ও দুর্দশা অনুভব করতেন। তাই তিনি তাকে একদিন বললেন, তুমি তোমার মনিবের সঙ্গে কিতাবাত চুক্তি করে নাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরামর্শ মতে তার মনিবের কাছে মুক্তির অভিপ্রায় ব্যক্ত করলেন। তখন চুক্তি হলো, তিনি ৩০০ খেজুর গাছ সংগ্রহ করে তা লাগিয়ে দিতে পারলে এবং ৪০ উকিয়ার স্বর্ণ পরিশোধ করতে পারলে তিনি মুক্ত হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছ রোপণের ক্ষেত্রে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্ধৃত করলেন। সকলে সাধ্য অনুযায়ী সাহায্য করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সহযোগিতায় শরীক হলেন। এভাবে খেজুর গাছের ৩০০ চারা জমা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমানকে বললেন, চারা আমরা রোপণ করব, তুমি নিজের হাতে একটি চারাও রোপণ করবে না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির আদেশ অনুযায়ী চারা রোপণ করা থেকে বিরত থাকলেন। তিনি শুধু চারা রোপণের জন্য ৩০০ গর্ত বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এর সাথে তার ইহুদি মালিকের বাগানে পৌঁছলেন এবং নিজের হাত মোবারকে সকল চারা রোপণ করে দিলেন। নবীজির মোবারক হাতের বরকতে সেই বছরই তাতে ফল ধরে। শুধু একটি চারা মরে গিয়েছিল, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে রোপণ করেছিলেন। বিষয়টি জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একটি চারা তুলে নিয়ে নিজের হাতে সেখানে আরেকটি চারা রোপণ করে দিলেন। সেই চারাটিতেও অন্য চারার সঙ্গে সে বছরই ফল ধরে। এবার থাকলো ৪০ উকিয়া স্বর্ণ পরিশোধের ব্যাপারটি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি মুরগির ডিমের সমান একটি স্বর্ণখণ্ড নিয়ে হাজির হলেন এবং নবীজির খেদমতে তা পেশ করলেন। সেটিকে মাপা হলে দেখা গেল তা পূর্ণ ৪০ উকিয়া পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে স্বর্ণখণ্ডটি তার হাতে তুলে দিয়ে বললেন, এটি নিয়ে যাও এবং তোমার মনিবের ঋণ পরিশোধ করে মুক্ত হও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণখণ্ডটি মনিবকে দিয়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে গেলেন। এভাবে মুক্তির নিয়ামত দ্বারা পরিপূর্ণ হলেন তিনি। সত্যের সন্ধানে হযরত সালমান ফার্সির সেই ত্যাগদীপ্ত কাহিনী আজও পৃথিবীর অগণিত সত্য সন্ধানীকে অভিভুক্ত ও উজ্জীবিত করে।